নদীমাতৃক বাংলার দক্ষিণের জনপদ সাগরকন্যা পটুয়াখালী। এ জেলার অর্থনীতির একটা বড় অংশ জুড়ে রয়েছে তরমুজের অবদান। তরমুজ চাষ করে এ অঞ্চলের কৃষকরা আয় করেন লক্ষ লক্ষ টাকা। তাই আপনি চাইলে তরমুজকে পটুয়াখালীর কাঁচা সোনা বলতেই পারেন। আমাদের দৃষ্টিসীমায় কেবল একটা রঙই ধরা দিচ্ছে, আর তা হচ্ছে সবুজ। এই অঞ্চলকে এমন সবুজের গালিচায় ঢেকে দিতে প্রতি কৃষক করেছেন নিরলস পরিশ্রম। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই পটুয়াখালী পেয়েছে তরমুজের রাজধানীর তকমা। সবাই তরমুজ চাষ করে লাভবান হওয়ার গল্প শোনালেও এই গল্প তৈরি হয় প্রতি কৃষকের 3 মাসের হাড় ভাঙা পরিশ্রমের ফলে। সেই ডিসেম্বরের শেষ থেকে শুরু করে আজ মার্চের শেষ পর্যন্ত কাজ করে চলেছে একজন কৃষক। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই ফলেছে বিশালাকায় সোনার ফসল তরমুজ। এবছর ধারণা করা হচ্ছে সব মিলিয়ে পটুয়াখালী জেলা তরমুজ চাষ করে আয় করবে 300 কোটি টাকা বা তারও বেশি। তবে প্রতি বছর যে এমন লাভ হয় তা কিন্তু নয়। হয়তো এবছর আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক পেয়েছে এমন ফসল। তরমুজ চাষ একই সাথে যেমন লাভজনক, ঠিক তেমনি এই ফসল চাষে বেশ ঝুঁকিও রয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকলে লোকসান হতে পারে মোটা অঙ্কের। আবার একই সাথে একই জমিতে বছর বছর চাষ করা যায় না এই ফসল। সুতরাং তরমুজ চাষের লাভের গল্প শোনার সাথে সাথে কৃষকের কষ্টের গল্প শোনাটাও আমাদের এবং আমাদের দেশের সরকারের দায়িত্ব বলেই আমি মনে করছি।